Hello friends, this is Saurabh Pramanik and welcome to my channel Saurabh Bangla। তো আজকে আমরা এনকোডারের সম্বন্ধে পড়ব। কি এনকোডার, কিভাবে কাজ করে, এনকোডার কাকে বলে, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম সব কিছু দেখব। তো তার আগে আমরা এনকোডার জিনিসটা কি একটু বুঝে নিই। তো এনকোডার জিনিসটা হচ্ছে, এখানে হচ্ছে এনকোডিং আর এনকোডার দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদেরকে বুঝতে হবে এনকোডিং কি আর এনকোডার কি। তো প্রথমে আমরা বুঝে নিই এনকোডিং কি। বলছে যে প্রক্রিয়ায় কম্পিউটারের ইনপুট তথ্যগুলি সমতুল্য বাইনারি কোডে মানে 0 আর 1 নে রূপান্তরিত হয় তাকে বলা হয় এনকোডিং। তো একে বলা হচ্ছে এনকোডিং, এবং এই এনকোডিংয়ের করার কাজটি যে কম্বিনেশনাল সার্কিটের সাহায্যে করা হয় তার নাম হচ্ছে এনকোডার। আমরা বুঝতে পারলাম না কি, এটা কোডটাকে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে এনকোডিং। আর এনকোডার হচ্ছে এই সার্কিটটা যে কম্বিনেশনাল সার্কিটের সাহায্যে হয় সেটাকে বলা হচ্ছে এনকোডার। তো এটা আমরা কেন ইউজ করব এনকোডার? কেন ইউজ করব না, এনকোডার আমরা ইউজ করব ডিজিটাল কম্পিউটার কেবল বাইনারি কোড ছাড়া বুঝতে পারে না, মানে 0-1 ছাড়া ডিজিটাল কম্পিউটার বুঝতে পারে না। তো সেই জন্য আমরা এনকোডিং করা প্রয়োজন আমাদের। ডিজিটাল কম্পিউটার বাইনারি ভ্যালু ছাড়া বুঝতে পারে না, সেই জন্য আমাদের এনকোডিং করাটা প্রয়োজন। তো এনকোডিং যে কোনো ডেসিমেল, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যাগুলিকে তাই এনকোডারের সাহায্যে সহজে সমতুল্য বাইনারি কোডে পরিণত করা যায়। তো সমতুল্য বাইনারি কোডে পরিণত করা যায়। তো ব্যাপারটা হচ্ছে, এরপর আমরা ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। এনকোডারের ব্লক ডায়াগ্রামটা হচ্ছে, এখানে ইনপুট হচ্ছে 2n, আউটপুট হচ্ছে n। এখানে তুমি যাই ইনপুট দাও এর পাওয়ারে, যদি আমরা এখানে 3 দিই তাহলে এখানে 8টা ইনপুট হচ্ছে, 8, আউটপুট হচ্ছে 3। এটা হচ্ছে এনকোডার। তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। 2n সংখ্যক ইনপুট হলে আর n নাম্বার হচ্ছে আউটপুট, n সংখ্যক। তো এটা হচ্ছে আমাদের বেসিক ব্লক ডায়াগ্রাম। তো আজকে আমরা যে এক্সাম্পলটা করব সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। তো এটা হচ্ছে করব আমরা অক্টাল টু বাইনারি এনকোডার। তো অক্টাল টু বাইনারি এনকোডার করতে গেলে আমাদের বুঝতেই পারছি আমরা কটা ইনপুট হচ্ছে না, অক্টালের 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6 and 7 লাস্ট। এটা হচ্ছে অক্টালের ইনপুট। আর আউটপুট আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে 2n সংখ্যা যদি করি, এটা যদি 8 করি তাহলে n এর মান কত হচ্ছে, n এর মান কত হলে এখানে 8 হবে না, n এর মান 3, তাহলে n এর মান 3, তাহলে আমাদের ইনপুট হচ্ছে 8, আউটপুট 3। ইনপুট 8, আউটপুট 3। তাহলে আমাদেরকে এর ব্লক ডায়াগ্রামটা আমরা দেখে নিলে সহজেই করতে পারি। তাহলে এখানে i0 থেকে i7 ইনপুট, এবং এখানে 1, 2, 3টা O0, O1, O2 আউটপুট।
অক্টাল টু বাইনারি এনকোডার। তো এটা আমাদের বেসিক ব্লক ডায়াগ্রাম। তো অক্টাল টু বাইনারি এনকোডার করতে গেলে এরপর ডায়াগ্রামটা দেখে আমাদেরকে ট্রুথ টেবিল, তারপর ট্রুথ টেবিলের পর আমাদেরকে লজিক সার্কিট ডায়াগ্রামটা করতে হবে। তো আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। তো ট্রুথ টেবিলটা আমরা দেখে নিই। ট্রুথ টেবিলটা হচ্ছে এখানে অ্যাট এ টাইম একটা ইনপুট হাই হবে, তার সাপেক্ষে আউটপুট পাবো, এ হচ্ছে আমাদের হিসাব। তো আমরা প্রথমে i0কে হাই করি, বাকিগুলো জিরো। তারপর i1 হাই হবে, বাকিগুলো জিরো। তারপর i2 হাই হবে, বাকিগুলো জিরো। তারপর i3 হাই হবে, বাকিগুলো জিরো। তারপর i4 হবে হাই, বাকিগুলো জিরো হবে। নেক্সট i5, নেক্সট i6 অ্যান্ড লাস্ট i7। অ্যাট এ টাইম একটা ইনপুটই আমরা হাই দিলে তার করেসপন্ডিং আউটপুটটা আমরা বাইনারি ভ্যালু পাবো, এটা হচ্ছে তার হিসাব। তো আউটপুটটা কিভাবে হচ্ছে না, i0 মানে i0-র মান সব জিরো, তাহলে জিরোতে বাইনারি ভ্যালু কত না জিরো। 1-এর বাইনারি ভ্যালু কত না 1, তাহলে সেরকমই 2-এর বাইনারি ভ্যালু 0 1 0, 3-এর বাইনারি ভ্যালু 0 1 1, 4-এর ভ্যালু 1 0 0, 5-এর হচ্ছে 1 0 1, 6-এর 1 1 0 অ্যান্ড 7-এর 1 1 1। এটা হচ্ছে এর বাইনারি করেসপন্ডিং আউটপুট। এটা ইনপুট দিলে আমাদের এটা আউটপুট পাবো, হিসাবটা এটাই। তো এরপর আমাদেরকে এর এক্সপ্রেশন বের করতে হবে আউটপুটের। তো যেহেতু আমাদের O0-র আউটপুট কি হবে না O0 ইজ ইকুয়াল টু, O0 কোথায় কোথায় হাই আছে দেখতে হবে। একটা হাই, দুটা হাই, তিনটা হাই, চারটা হাই। এই চারটা হাই কিসের জন্য হাই সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপর এই হাইটা কিসের জন্য হাই না এইটা, এদিকে যদি আমরা তাকাই তো দেখতে পাচ্ছি i1। তো i1 লিখে দিলাম। i1-এর পর কি আছে না এটা এখানে আছে i3 প্লাস i3। নেক্সট কি আছে এখানে, এটার দিকে তাকালে i5 প্লাস i5। এটা কোথায় আছে না i7, O0-র ক্ষেত্রে প্লাস i7। তো সেরকমই i1 করব। i1 কোথায় কোথায় আছে না একটা হাই, দুটো হাই, তিনটে হাই, চারটে হাই। তো চারটে হাই কোথায় কোথায় না এদিকে তাকালে এখানে একটা হাই i2 প্লাস আর কোথায় হাই আছে না i3 প্লাস আর কোথায় আছে না i6 আর কোথায় আছে না i7 লাস্ট। এরপর আমরা i2-কে বের করব। i2 কোথায় কোথায় হাই আছে না একটা, দুটো, তিনটে, চারটে। এখানে হাই কিসের জন্য না এখানে দেখবো আমরা যদি দেখি এটা একটা হাই i4 যার নাম। নেক্সট হচ্ছে এটা i5 প্লাস i6 প্লাস i7। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এটাকে দেখে ডায়াগ্রাম আঁকবো আমরা। তো ডায়াগ্রামটা আঁকি। তো ডায়াগ্রামটা এভাবেই হবে যে না এখান থেকে দেখে O0 দেখতে পাচ্ছি O0-র মান কি আছে না i1 i3 i5 i7। তো O0-র ক্ষেত্রে i1 কোথায় আছে না i1 আছে এখানে। তো আমরা এইখান থেকে একটা কানেকশান করব, দিয়ে নিয়ে যাব একটা। i3 কোথায় আছে না এখানে i3, এইখানে কানেকশান করে নিয়ে যাব এইটা একটা।
এখানে কত আছে i5 না i5 এটা এখানে কানেকশন করে নিয়ে যাবো এটাতে i7 এটা এখানে কানেকশন করে এখানে এটা আছে সবগুলো প্লাসে আছে প্লাস মানে অর গেট তাহলে অর গেট একটা ছবি হবে আমাদের এখানে এটা হচ্ছে O0 নেক্সট কি আছে O1 তাহলে O1 এর ক্ষেত্রে i2 কোথায় আছে না এখানে একটা আছে i2 এখানে i2 আছে i3 নেক্সট i3 এখানে আছে i6 কোথায় না এখানে আছে i6 i7 কোথায় না লাস্ট এটা আছে O1 নেক্সট কি আছে না O2 i4 আছে i4 এ একটা হাই i5 এ একটা হাই i6 এ একটা হাই i7 এ একটা হাই i7 এ একটা হাই তো এটার মানে কি হচ্ছে O2 তো এইভাবেই আমাদের একটা অক্টাল থেকে বাইনারিতে যদি কনভার্ট করি এর একটা এক্সাম্পল আমরা দেখে নিই যদি এর ভ্যালু আমরা 5 দিই 5 অক্টাল লে দিলাম 5 মানে এর বেস হচ্ছে 8 তো এখানে কত হলে 2 এর বেস হবে এক্সাম্পল যদি আমরা এটা দিই 5 আমরা সবাই জানি 5 এর ভ্যালু হচ্ছে বাইনারি ভ্যালু 101 তো আমাদের এই সাপেক্ষে O0 কত হবে না O1 কত হবে আর O2 কত হলে আমরা এই ভ্যালুটা পাবো না যদি আমরা 5 দিই ইনপুট তো 5 কোথায় না তার জন্য ট্রুথ টেবিল দেখতে হবে ট্রুথ টেবিলটা বের করি আমরা হ্যাঁ দেখে নিই এখানে 5 মানে এটা আমরা যদি এইটাকে হাই করি এটাকে হাই যদি করি এই ভ্যালুটাকে এই ভ্যালুর করসপন্ডিং কি আউটপুট আছে না 101 এটা পাই নাকি আমরা দেখছি তো 5 নম্বর ভ্যালুটাকে যদি হাই করি এটা 101 i5টাকে হাই করব আমরা তো সার্কিটে i5 কোনটা না সার্কিটে হচ্ছে i5 হচ্ছে এটা i5টাকে আমরা যদি হাই করি তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কানেকশন আছে এখানে 1 যাচ্ছে এখানে অর গেটের একটা মান 1 মানে এর মানটা কিন্তু 1 অর গেটের ক্ষেত্রে এখানে একটা কানেকশন আছে i5 এ আর কোথায় কানেকশন আছে এইখানে একটা কানেকশন আছে মানে O2 এখানেও একটা 1 বাকিগুলো যতই 0 হোক মানে 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0 সমান কিন্তু 1 তো সিমিলারলি এটাও এটা দুটো কানেকশন ফলস 0 প্লাস 0 প্লাস 1 প্লাস এটা 0 তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1 তাহলে আমরা কি পাচ্ছি ও এর ভ্যালু হচ্ছে 1 ও এর ভ্যালু আর এখানের ভ্যালুটা কি আছে না এখানে ভ্যালুটা কিছুই কানেকশন নেই এই যে i5 এর কোনো কানেকশন আছে এর কোনো কানেকশন নেই তাহলে এর ভ্যালু হচ্ছে 0 এটা 0ই আর এখানে কানেকশন আছে মানে এটাকে যদি 1 করি তাহলে এইটাই পাস করছে 1 তাহলে এখানে আসছে একটা 1 সেকেন্ডে আসছে 1 এই যে 1 তা দিয়ে এর মানটা হচ্ছে 1 তাহলে আমরা যদি আউটপুট এইটা আউটপুট এরকম ভাবে পাবো 5 দিলে আউটপুট এর যদি অক্টাল ভ্যালু 5 হয় আমরা 5 ভ্যালুকে যদি হাই করি i5কে হাই করলে আমরা এটা এই গেটটার লাইট জ্বলবে এই গেটটা লাইট জ্বলবে এটা নিমবে তাহলে বুঝতে পারবো এটার মান হচ্ছে তোমরা নেক্সট এইভাবে করে করে দেখো প্রত্যেকটা ভ্যালুর আউটপুট কিন্তু অক্টাল থেকে বাইনারিতে মানে কনভার্ট করলে যেই ভ্যালুটা পাওয়ার কথা সেই ভ্যালুটাই এই গেটের সাহায্যে আমরা পাবো তো সিম্পলি আমরা দেখলাম আজকে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় ভ্যালু তো কম্পিউটার যেহেতু 0 1 ছাড়া বোঝে না সেহেতু প্রথম স্টেপ তাদেরকে কনভার্ট করতে হবে তার জন্যই আমাদের আজকে এনকোডার পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখবে ইজিলি সব কিছু বুঝতে পেরে যাবে তো আজকের জন্য গুড বাই